সিলেটে সহজ জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করলো বাংলাদেশ এ দল। 3 ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ড এ দলকে 7 উইকেটে হারিয়েছে। সোহানরা, খালেদ, এবাদত, তানভীরদের বোলিং তোপে মাত্র 147 রানে গুটিয়ে যায় কিউইরা। জবাবে 136 বল হাতে রেখেই তা টপকে যায় নুরুল হাসান সোহানের দল। ঘরের মাঠে বল হাতে নিজেদের শক্তিমত্তার জানানটা ভালোভাবেই দিল টাইগারদের এ দল। টস জিতে ব্যাটিং নিয়ে যেন চোখে সর্ষে ফুল দেখেছে কিউই ব্যাটাররা। শরীফুলের ব্রেক থ্রু দিয়ে শুরু। দলীয় 13 রানেই প্যাভিলিয়নে 4 ব্যাটার, 4 জনই আউট হয়েছেন রানের খাতা না খুলেই। শরীফুল খালেদদের দিনে থেমে থাকেননি এবাদত। 7 রানে ক্লার্কসনকে সাজঘরে পাঠালে 50-এর আগেই 5 উইকেট নেই ব্ল্যাক ক্যাপদের। ওপেনার রেইস মারিও লড়াই চালিয়ে যাচ্ছিলেন, তবে তানভীর বোলিংয়ে এলে আর রক্ষা হয়নি। স্ট্যাম্পিং হয়ে 42 রানেই থামতে হয় এই ওপেনারকে। পরের ওভারে ফিরে এই লেফটি স্পিনার নিয়েছেন ব্যাক টু ব্যাক উইকেট। 62 রানে 8 উইকেট হারিয়ে তখন 17 রানের নিচে অল আউট হওয়ার শঙ্কায় নিউজিল্যান্ড এ দল। তবে কিউই ব্যাটার ফক্সফোর্ড সেই সংখ্যা থেকে বাঁচিয়েছেন। শেষ উইকেট জুটিতে বেন লিস্টারকে নিয়ে করেছেন 62 রানের জুটি। বারবার স্ট্রাইক নিয়ে তুলোধুনো করেছেন বোলারদের। শেষ ব্যাটার হিসাবে এবাদতের বলে আউট হওয়ার আগে 6-4 আর 1 হালি ছক্কায় করেছেন 72 রান। ব্ল্যাক ক্যাপদের ইনিংস থেমেছে 147-এ। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে অ্যাটাকিং শুরু ওপেনার পারভেজ ইমনের। তবে বেশিক্ষণ ক্রিজে টেকেননি এই ব্যাটার। 12 বলে 24 করে থামেন ক্লার্কের বলে। ওই একই পেসারের শিকার হন নাইমও। তৃতীয় উইকেটে বিজয় অঙ্কনের 55 রানের জুটি। দুজনে দলীয় স্কোর নিয়ে যান 108 পর্যন্ত। সেট হয়ে বিজয় 38 করে ফিরলে ভাঙে তাদের পার্টনারশিপ। এরপর আর কোনো উইকেট পড়েনি বাংলাদেশের। এক প্রান্ত আগলে 42 রানের ইনিংস খেলে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন মাহিদুল অঙ্কন। ক্যাপ্টেন সোহান অপরাজিত ছিলেন 20 রানে। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।